আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয়ের অভিজ্ঞতা প্রথম নিয়ে আলোচনা করব। প্রাত্যহিক জীবনের সেট। অভিজ্ঞতা প্রথম হচ্ছে প্রাত্যহিক জীবনের সেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অংশে শুধুমাত্র প্রাত্যহিক জীবনের সেট অধ্যায়ে প্রদত্ত অনুশীলনীর সমাধান প্রদান করেছি। পাঠ্যবইয়ের প্রদত্ত 1 থেকে 11 পর্যন্ত গাণিতিক সমাধান এখানে দেওয়া আছে এবং এই অধ্যায়ের আরও কিছু আলোচনা অংশের সমাধান বাকি রয়েছে, যেমন মাথা খাটাও, যাচাই করো, একক কাজ, জোড়ায় কাজ, ভেবে দেখো, দলগত কাজ, এগুলো পর্যায়ক্রমে আপলোড করা হবে। তো এই যে কাজগুলো, বাকি কাজগুলো পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এবং তো চলো আমরা প্রথম যে অঙ্কটা দেখতেছি আমাদের অনুশীলনীর মধ্যে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর অঙ্কটা হচ্ছে কি, এ ইকুয়াল এক্স বিলংস টু এন, যেন এক্স এর মান -3 থেকে বড় হয় এবং 5 এর সমান এবং 5 থেকে কি হয়, ছোট হয়। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, অর্থাৎ এই সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয়, আমরা যে নবম শ্রেণীতে যারা এখন বর্তমান নবম শ্রেণীতে আছি, তারা কিন্তু আমরা অষ্টম শ্রেণীতে সেট সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে, যে কীভাবে তালিকা পদ্ধতিতে একটা সেটকে কীভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, আবার একটা সেটকে কীভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয়, তারপর আমরা আলোচনা করব। তো দেখো, এখানে অঙ্কটাকে যদি আমরা এখানে যদি করি, দেখতেছি যে ইকুয়াল এক্স বিলংস টু এন, যেন -3, তারপর হচ্ছে কি এক্স এর মানটা কি -3 থেকে যেন বড় হয় এবং 5 থেকে যেন ছোট হয়। তো এখানে এন হচ্ছে কি, এনটা কিন্তু আমাদের বুঝতে হবে, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে যে 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ এভাবে অসীম পর্যন্ত যেতে থাকবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলো একটা অসীম সেটের উদাহরণ আর কি। তো এখন এখান থেকেই আমাদের সেটের উপাদানগুলো, এক্সের উপাদানগুলো আসবে, কিন্তু কোন উপাদানগুলো আসবে যেগুলো -3 থেকে বড় এবং 5 এর সমান এবং 5 থেকে ছোট। তার মানে আমরা বুঝতেছি যে এই সেটের উপাদানগুলো হবে -3 থেকে বড় এবং 5 থেকে ছোট। এখন দেখো, -3 থেকে বড় সংখ্যাগুলো হলো -2, -1, 0, 1 2 3 4 5, হ্যাঁ, 6, এই সংখ্যাগুলো। এবং 5 এর সমান ছোট সংখ্যাগুলো হলো কি 5 4, অর্থাৎ 5 থেকে ছোট আর কি, 5 4 3 2 1 0 -1 -2 3। অর্থাৎ এই যে -3 থেকে -3 থেকে বড় এবং 5 এর সমান 5 থেকে ছোট শর্ত পূরণ করা সংখ্যাগুলো হলো যে -2 -1 0 1 2 3 4 5। তাহলে এই ইকুয়াল, অর্থাৎ এই সেটটি দাঁড়াচ্ছে কি, যে -2 -1 0 1 2 3 4 5। এটাই আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে আছে আমাদের খ নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি, এখানে বি একটা সেট দেওয়া আছে, যে বি সেটের উপাদান কি, এক্স বিলংস টু জেড, যেন এক্স কি হয়, মৌলিক সংখ্যা হয় এবং এক্সের যদি আমরা এক্সকে যদি বর্গ করি, সেটা 15-এর সমান বা 15 থেকে ছোট হবে। তো আমরা চলো সমাধান চাই। এখানে কি জেড হচ্ছে কি, যে জেডটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যার সেটগুলো কি, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। তো দেখো, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে অর্থাৎ এদিকে অসীম পর্যন্ত যাবে ধনাত্মক পর্যন্ত, এদিকে অসীম পর্যন্ত ঋণাত্মক পর্যন্ত। মানে মৌলিক সংখ্যাগুলো হলো এখানে যে মৌলিক সংখ্যাগুলো, তার মৌলিক সংখ্যা হলো 2 3 5 7 11 13। অর্থাৎ এখানে কিন্তু বলছে এক্সের উপাদানগুলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক 2 3 5 7 11 13, এগুলো আমরা কিন্তু বুঝি। অর্থাৎ মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলার কে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ওইগুলোকে ভাঙানো যায় না। যেমন আমরা 2কে শুধু 1 দ্বারাই ভাগ করতে পারবো এবং 2 দ্বারা ভাগ করবো, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙাতে পারবো না। অর্থাৎ 3কেও একইভাবে 1 দ্বারা এবং 3 দ্বারা ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। 5কেও 1 দ্বারা এবং 5 দ্বারা ভাগ করবো। এভাবে যে সংখ্যাগুলোকে একইভাবে, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, সেটা হলো মৌলিক
মৌলিক সংখ্যা, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো। তাহলে মৌলিক সংখ্যাগুলো হলো এগুলা। তাহলে এখন আমরা যদি 2কে, এই যে 2কে যদি বর্গ করি, অর্থাৎ এক্সের উপাদানগুলোকে যদি বর্গ, তাহলে এক্সের মান যদি 2 হয়, 2 এর উপরে যদি আমরা স্কোয়ার দিই, তাহলে কত হয়, 2 স্কোয়ার ইকুয়াল কত, 4, যেটা কি 50 থেকে ছোট। আবার 3 এর উপর স্কোয়ার দিলে যেটার মান হচ্ছে 9, যেটা কত 50 থেকে ছোট। 5 এর উপর স্কোয়ার দিলে কত হয়, এখানে কত 25, হ্যাঁ, তাহলে সেটাও কিন্তু কত হচ্ছে 50 থেকে ছোট। তারপরে 7 এর উপর স্কোয়ার দিলে সেটাও কত 49, এটা 50 থেকে ছোট। 11 এর উপর স্কোয়ার দিলে কত 121, যেটা কি 50 থেকে বড়। তাহলে দেখো আমাদের শর্ত পূরণ করতেছে এই যে 2 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এই যে আমাদের যে শর্তটা দেওয়া আছে যে এগুলো বর্গ করলে 50 থেকে কি হতে হবে, ছোট, 50 সমান বা 50 থেকে ছোট। তো বর্গ করলে আমরা দেখতেছি যে 50 থেকে ছোট 7 পর্যন্ত আসতেছে। এরপরে যে মৌলিক সংখ্যা 11 আছে, যেটাকে বর্গ করলে আমরা 121 পাইতেছি, যেটা 50-এর সমানও না বা 50 থেকে ছোটও না। তাহলে 11 এটা কি 121 কি 50 থেকে অনেক বড় হচ্ছে। তাহলে 11 কি 11 মৌলিক সংখ্যা হলো, কিন্তু এটা ওই যে শর্ত পূরণ করেনি, এই কারণে 11 নেওয়া যাবে না। অর্থাৎ আমরা বি সেট থেকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে আমরা বি সেটের উপাদানগুলো পাইতেছি, একটা পাইতেছি 2, একটা 3, একটা 5, একটা কি 7। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তারপরে আমরা যদি দেখি এখানে পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হলো গ নম্বর অঙ্ক। এখানে সি ইকুয়াল এক্স বিলংস টু জেড, যেন এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এক্সের উপরে যদি পাওয়ার হিসেবে 4 দেওয়া হয়, সেটা কত 266 থেকে ছোট হতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি জেড এক্সের উপাদানগুলো কোথেকে আসবে, পূর্ণ সংখ্যার সেটটা, অর্থাৎ জেড থেকে আসতে হবে। পূর্ণ সংখ্যা কি আমরা জানি, জেড ইকুয়াল পূর্ণ সংখ্যার সেট, যেটা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখন আমরা যদি এক্স এর মান যদি শূন্য বসাই, যেখানে শূন্য শূন্যের উপরে যদি পাওয়ার 4 দিই, তাহলে এক্স এর শূন্যের উপর পাওয়ার যতই দেওয়া হোক না কেন, সেটা ভ্যালু শূন্য থাকবে। আর শূন্য 266 অবশ্যই ছোট। এবং উপরে 1-এর উপরে পাওয়ার যদি 4 দেওয়া হয়, সেটাও কি হবে, 1-এ থাকবে, সেটার মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে 1-এ থাকতেছে, যেটা কি 266 থেকে অনেক ছোট। এবং আমরা যদি এক্স এর ভ্যালু যদি -1 দিই, তাহলে -1-এর উপরে যদি 4 দিই, সেটাও কি হচ্ছে, অর্থাৎ যেহেতু মাইনাসের উপরে পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে সেটা কি হবে, এটার ভ্যালু কি হবে, জোড় সংখ্যা যেহেতু সেটা ধনাত্মক হয়ে যাবে। ধনাত্মক হলে +1 থাকতেছে, অর্থাৎ 266 থেকে +1 ছোট। আবার 2-র উপরে যদি আমরা পাওয়ার, অর্থাৎ পরবর্তী আছে 2-র উপরে যদি আমরা যদি পাওয়ার 4 দিই, তাহলে 2-র উপর 4 দিলে কত 16, অর্থাৎ 16, যেটা 266 থেকে অনেক ছোট। আবার যদি আমরা -2-র উপর যদি পাওয়ার হিসেবে 4 দিই, যেটা কি হচ্ছে, যেহেতু পাওয়ারটা 4 ধনাত্মক সংখ্যা, সেটা কি, অর্থাৎ ঋণাত্মক সংখ্যাটা ধনাত্মক সংখ্যায় পরিণত হবে, এবং 2-র উপর 4 দিলে 16, অর্থাৎ 266 থেকে 16 অনেক ছোট। এভাবে যদি আমরা 3-এর উপরে 4 দিতে 81 হচ্ছে, যেটা 266 অনেক ছোট। আবার -3-এর উপর যদি 4 দিই, সেটাও কি হচ্ছে, 81 হচ্ছে, অর্থাৎ পাওয়ার 4 থাকার কারণে সেটা ধনাত্মক, অর্থাৎ মানটা 81 হচ্ছে, 266 অবশ্যই এটা ছোট। এবং 4-এর উপর যদি আমরা যদি পাওয়ার হিসেবে 4 দিই, সেটাও কি হচ্ছে 256। আমরা ক্যালকুলেশন করলে দেখবেন 256 কিন্তু 266 থেকে ছোট। তাহলে এই মানটাও গ্রহণযোগ্য হচ্ছে। -4-এর উপরে যদি আমরা পাওয়ার হিসেবে 4 দিই, তাহলে সেটাকে 256 আসতেছে, সেটা কিন্তু 266 থেকে অনেক ছোট। তাহলে আবার 5-এর উপরে যদি আমরা যদি পাওয়ার হিসেবে 4 দিই, সেটাও কি 625, যেটা 266 অনেক বড়। তাহলে এই, অর্থাৎ আমাদের 5-এর উপরে পাওয়ার যদি 4 দিই, 625 যেটা মানটা, সেটা 266 যেহেতু অনেক বড়, তাহলে এই মানটা 5 গ্রহণযোগ্য হবে না। আবার -5-এর উপরে যদি আমরা 4 দিই, সেটাও সেম মান আসতেছে, অর্থাৎ 625, যেটা কি 266 থেকে অনেক বড়। তাহলে এই মানটাও কিন্তু, অর্থাৎ -5ও কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এই যে সি সেটের উপাদান হিসেবে আমরা কি নিতে পারি, যে মানগুলা এই শর্ত পূরণ করতেছে, অর্থাৎ এক্স এর পাওয়ার যদি আমরা 4 দিই, যেটা 266 থেকে ছোট হতে পারে, এই শর্ত যে সংখ্যাগুলো পালন করতেছে, সেগুলোই কিন্তু আমাদের সি এর উপাদান হবে। তাহলে দেখতেছি আমরা 0, 1, -1, তারপরে 2, -2, 3, -3, তারপরে 4, -4, এই সংখ্যাগুলো নিয়ে কিন্তু আমাদের সি সেটটা করতে হবে। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভিডিও দেখে যদি তোমরা যদি উপকৃত হয়, কিছু বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যদি কোনো অঙ্ক যদি বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা জানিয়ে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। খোদা হাফেজ।